আজকে যাচ্ছি একটু ডোমকলে কোরবানি ঈদের জন্য কিছু কেনাকাটা করতে। আর এই যে আমাদের জন্মের রাস্তাটা ফাইনালি ঠিক করার কাজ শুরু করে দিয়েছে, কিন্তু কবে যে এই রাস্তার কাজ শেষ হবে তার ওয়ারেন্টি বা গ্যারান্টি কোনো কিছুই দেয়নি। যাই হোক, আজকে এত বেশি গরম পড়ছে যে কি বলবো ভাই, সত্যি সেই সুন্দর গরম পড়ছে। যদি এত সুন্দর গরম কোরবানি ঈদের দিন পরে তাহলে সবার কাজ করতে অনেক বেশি কষ্ট হবে। এখন ঈদের দিনটা যে কেমন হবে একমাত্র আল্লাহ জানে। যাই হোক, ডোমকলে এসে প্রথমে আপার কাছে গিয়ে একটু এসির ঠান্ডা বাতাস খেয়ে নিলাম। প্রায় অনেকক্ষণ থেকে এসির বাতাস খেয়ে শরীরটাকে ঠান্ডা ঠান্ডা কুল করে নিয়ে দুবনে গেলাম একটু এসডি অফিসে। তোমরা তো অনেকেই জানো আমার আপা একজন অ্যাডভোকেট, তার পাশাপাশি ইনকাম ট্যাক্স জিএসটির কাজও করে। তো এসডি অফিসে গিয়ে আবার কিছু কাজ শেষ করে সোজা চলে এলাম আমরা সাজবনিতে আব্বুজির জন্য জামার ছিট কিনতে। এই প্রথমবার আমি আব্বুজির জন্য কিছু কিনছি, অনেকটাই নার্ভাস ছিলাম কি কিনবো, কেমন কিনলে আব্বুজিকে ভালো লাগবে, আমার কেনা জিনিস কি আব্বুর পছন্দ হবে। এইসব কিছু অনেক ভাবনা চিন্তার পর দুই বোন মিলে পছন্দ করে একটা জামার পিচ আর লুঙ্গি কিনে নিলাম। তারপর ওখান থেকে গেলাম একটা জুতোর দোকানে। আব্বুজির দুই মেয়ের দেওয়া লুঙ্গি জামা জুতো পরে এবার ঈদ পড়তে যাবে, কথাটা ভেবে অনেক আনন্দ লাগছে। আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি আব্বুজির জন্য ভালো জিনিসটাই কেনার। এখন জানি না যে আব্বুজির পছন্দ হবে কিনা। যদিও বা আমি একা কিনিনি, আমরা দুই বোন মিলেই কিনেছি। এটা বলে না, প্রত্যেকটা কাজই আমরা দুই বোন মিলেমিশেই করি। আব্বুজির জন্য জুতো কিনে নিয়ে গেলাম, আমার জন্য জামা দেখতে। আর জামা কিনতে গিয়ে আমার দুটো জামা অনেক বেশি পছন্দ হয়ে গেল বলে দুটোই নিয়ে নিলাম। এবার ঈদেও আমার কাছে অত বেশি টাকা ছিল না বলে জামা নিব না ভেবেছিলাম, কিন্তু আপা বলল চল দোকানে গিয়ে একবার দেখে আসি, যদি পছন্দ হয় বা দামে হয় তাহলে নিয়ে নিব। টাকার জন্য তুই এত চিন্তা করছিস কেন, তোর বড় আপা আছে তো নাকি। এই বলে দুই বোন হাফ হাফ করে দিয়ে দুটো জামা নিয়ে নিলাম। যাই হোক, বাজার করে বাড়িতে এসে দেখি আব্বু এতগুলো লিচু নিয়ে এসেছে। কালকে আব্বুকে বলেছিলাম যে আব্বুজি আমার লিচু খেতে ইচ্ছা করছে, বাজার থেকে লিচু এনে দিয়েন না। এই কথাটা একবার বলাতেই আব্বু 7 থোকা লিচু এনেছে। সত্যি প্রত্যেকটা বাবার কাছে মেয়ে তার রাজকন্যাই হয়, কিন্তু প্রতিটা ছেলের কাছে কখনো একটা মেয়ে রাজরানী হয়ে থাকতে পারে না। যাই হোক, আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।